একদিক দিকে চাপ দিলে এদিকে যাবে, নইলে আরেক দিকে যদি চাপটা একটু জোরে হয় তাহলে তো আবার এরকম হয়ে যাবে। তাহলে আপনাকে সারাদিন এরকম 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 জিকির করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমি গতকাল, আগে যেরকম খোলা চিঠি ছিল না, খোলা চিঠি, আমি কালকে একটা খোলা ভিডিও দিছি, আপনারা কেউ কেউ পড়ছেন বোধহয়। আমি সেখানে বলেছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার এই শাসনামলে আপনার উল্লেখযোগ্য এমন কোনো কাজ আপনি করেননি যে কারণে মানুষ আপনাকে স্মরণ করবে। হাসিনা 14 বছর ছিল, বিএনপি বোধহয় 19 বছর ছিল, আপনি 13 মাস ছিলেন, এরকম একটা শাসন ক্ষমতা আপনি আছেন। সংস্কারটা যদি আপনি ঠিকমতো করে দিতে পারেন, তাহলেই আপনি নোবেল লরিয়েট হিসেবে একজন ব্যতিক্রমধর্মী শাসক হিসেবে বাংলাদেশের শাসনের ইতিহাসে আপনার নাম লেখা থাকবে। সংস্কার মাইনাস ডক্টর ইউনূস জিরো, সংস্কার প্লাস ডক্টর ইউনূস হিরো। আমরা আপনাকে হিরো হিসেবে দেখতে চাই। কারো চাপে আপনি মাথা নত করবেন না, কারণ চাপে যদি আপনি হেলে যান মহাবিপদ। একদিক দিকে চাপ দিলে এদিকে যাবে, নইলে আরেক দিকে যদি চাপটা একটু জোরে হয় তাহলে তো আবার এরকম হয়ে যাবে। তাহলে আপনাকে সারাদিন এরকম 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 জিকির করতে হবে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। আমরা জানি আপনি নোবেল লরিয়েট, সারা দুনিয়ায় আপনার মর্যাদা দেখে আসছি। আপনি সাহসী, আপনি কোনো চাপে নথি স্বীকার করেন না। ভারতের মতো বিশাল রাষ্ট্রকে আপনি বিদ্যাঙ্গুলি দেখাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখানেও আপনি যে মহান কাজটি আপনি উদ্যোগ নিয়েছেন, আপনার কমিটমেন্ট ছিল 3টি: সংস্কার, বিচার, নির্বাচন। ওই দুটা করলে না সিরিয়ালি 3 নম্বর আসে। আপনি 1 থেকে 3-এ যাবেন না, আপনি 2 থেকে 3-এ যাবেন না, 3-এ যাবেন। আপনি 1 থেকে 2-এ আসেন, 2 থেকে 3-এ আসেন। আমরা সকলেই আপনাকে মাথায় নিয়ে ফেব্রুয়ারির মাসে 1-2 শেষ করে 3 নম্বরের একটি উৎসবমুখর নির্বাচনে আপনার স্বপ্নের সেই বাস্তবায়নে সহযোগিতা করব। আর 2 দিন ধরে শুনতেছি যে আপনারা বিএনপিকেও খুশি করতে চান, জামাত ইসলামীকেও খুশি করতে চান, অন্য দলগুলোকেও খুশি করতে চান। কোন রাজনৈতিক দলকে খুশি করার দায়িত্ব আপনাদের নয়। কোন রাজনৈতিক দলকে খুশি করা আপনাদের কাজের ভিতরে পড়ে না। আপনাদের দায়িত্ব জাতিকে খুশি করার জন্য যা করা দরকার সেটা করা। সুতরাং আমি আশা করব যে আপনারা আপনার পরিষদ সেইভাবে দৃঢ় ভূমিকা পালন করে এই জাতির মুক্তি এবং কল্যাণের যে মহাযাত্রা আমরা শুরু করেছি, সেইটি তার গন্তব্যে পৌঁছানোর জন্যে আপনি দৃঢ়চিত্তে সেই ভূমিকা পালন করবেন। আমরা আপনার সহযোগিতা আছি, জাতি আছে, মানুষ আছে। কম্প্রোমাইজ করে যদি বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেন, তাহলে পুরা বিশ্বটি এক ধরনের অনিশ্চয়তা, ধোঁয়াশা এবং ঘোলাটে পরিস্থিতির আশ্রে পড়ে আবার জাতি সেই অন্ধকারের দিকে চলে যাবে বলে আমরা আশঙ্কা করছি। বিএনপির ব্যাপারে সাংবাদিক সম্মেলনে কথা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।